সো তোমরা অনেকেই হয়তো জানো যে WBCS 2023 মেইনসের কিন্তু রেজাল্ট কিছুদিন যাবত পাবলিশড হয়েছে। এবার এই রেজাল্ট থেকে কিন্তু আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে। WBCS 2024 কবে হবে সে নিয়ে অলরেডি একটা আমি ভিডিও করেছি। এই ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব না, একদমই আলোচনা করব না। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যে আহ, মানে বলতে পারো উড়ন্ত কাট অফ বা বাড়ন্ত কাট অফ, ঠিক আছে, বা ইনক্রিজিং কাট অফ যেটা, এটাকে আমরা কি করে ট্যাকেল করব। তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে গ্রুপ এ তে কিন্তু 961 কাট অফ চলে গেছে, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি। আমি বাকি ক্যাটাগরি ওয়াইজ ডিভিশন এখানে করব না, আমি একটা ইন জেনারেল সেফ স্কোর বা কাট অফ নিয়ে কিন্তু আলোচনা করব এবং সেটাকে কিভাবে আমরা অ্যাচিভ করব আগামী WBCS এ। যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু একটা যথেষ্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো গ্রুপ এর ক্ষেত্রে আমার কাট অফ দাঁড়াচ্ছে 961, এটা কিন্তু বিফোর ইন্টারভিউ কাট অফ। এবং গ্রুপ বির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেটা 1040, ঠিক আছে। এবার আমাদের যদি ওভারঅল দেখতে হয়, ইন জেনারেল যদি ওভারঅল দেখতে হয়, মেইনসে কিন্তু সব মিলিয়ে ঝুলিয়ে আমাদের শুধুমাত্র মেইনসের ক্ষেত্রে প্রত্যেকের কিন্তু আমাদের অন্তত 1050 টার্গেট করা উচিত, ঠিক আছে। ইরেসপেক্টিভ অফ তুমি গ্রুপ এ দিচ্ছ কি গ্রুপ বি দিচ্ছ, ডাজন্ট ম্যাটার, তোমাকে 1050 কিন্তু টার্গেট করতেই হবে। এবার বিফোর মেইনস তার আগে আসে প্রিলিমিনারি। অনেকের কাছে প্রিলিমিনারি একটা চ্যালেঞ্জ, বাট আমি বলবো ইটস নট আ চ্যালেঞ্জ, বিকজ WBCS প্রিলিমিনারি যে ধরনের কোশ্চেন বিগত বছরগুলোতে এসেছে সেখানে কিন্তু একটুখানি যদি তোমার প্রিপারেশন থাকে তুমি কিন্তু ইজিলি প্রিলিমিনারি পাস করে যাবে, ঠিক আছে। কিন্তু কিন্তু বাট এখানে একটা বক্তব্য আছে। কি বক্তব্য? কিছুদিন আগে মিসলেনিয়াসের মেইনস হলো। মিসলেনিয়াসের মেইনসে আমরা কিন্তু একটা নতুন চেঞ্জিং ডাইনামিক্স দেখতে পেলাম, ঠিক আছে। কি দেখতে পেলাম? চেঞ্জিং ডাইনামিক্স মানেটা কি? মানেটা হচ্ছে পিএসসি কিন্তু তার গতানুতিক কনসেপ্টের বাইরে এসে কিন্তু প্রশ্ন করেছে, গতানুতিক ধারার বাইরে এসে প্রশ্ন করেছে। এবং যে হারে WBCS এর কাট অফ বাড়ছে প্রিলিমিনারিতে বিভিন্ন রকম এত ইজি কোয়েশ্চেনের জন্য, যে রিগার্ডিং একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, সেটার উপরে দাঁড়িয়ে কিন্তু ইন ফিউচার অর্থাৎ 2024-এর প্রিলিমিনারি যখন হবে, খুব সম্ভবত যদি আমরা ভুল না হই জানুয়ারিতেই আমরা 2026 প্রিলিমিনারি হতে দেখতে পারি, সেখানে কিন্তু একটু অন্য মাত্রার কিন্তু প্রশ্ন আমরা দেখতে পাই। তো সেইভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। যারা WBCS এর প্রিপারেশন নাও সিনসিয়ার ভাবে, তারা ভালো করেই জানো যে মেইনস আর প্রিলিমস এর আলাদা প্রিপারেশন কিছু হয় না, আমাকে একেবারে মেইনস এর প্রিপারেশন নিতে হবে। এটা কিন্তু ইউপিএসসির ক্ষেত্রেও সেম ভাবে প্রযোজ্য, যদিও দুটোর প্যাটার্ন আলাদা, ইউপিএসসি প্রিলিমস আর মেইনস এর। WBCS এর ক্ষেত্রে কিন্তু আমি ওল্ড সিলেবাসে বলছি, যে সিলেবাস আমার নেক্সট WBCS হবে, সম্পূর্ণ কিন্তু আমার 4টে পেপার কিন্তু MCQ পেপারেরই থাকছে, দুটো কিন্তু মাত্র ডেসক্রিপটিভ থাকছে, ঠিক আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে প্রিলিমস আর মেন্সের কিন্তু আলাদা রকম প্রিপারেশন আমরা করতে পারবো না, আমাদের কিন্তু একবারেই প্রিপারেশন নিতে হবে। তাহলে আমার টার্গেট তো কিভাবে থাকবে বা আমি কিভাবে এগোবো, এটা নিয়ে একটা আমি তোমাদের একটা ট্রিক বলে দিচ্ছি, দেখো ভালো করে বুঝবে। যারা প্রিপারেশন নিচ্ছ প্রিলিমস এর কথা ভুলে যাও, মেইনস এর জন্য সবার প্রথমে কি দরকার? বেঙ্গলি ইংলিশ। তোমাদের রেগুলারলি কি করতে হবে? রেগুলারলি একটা ইংলিশ নিউজ পেপার, একটা বেঙ্গলি নিউজ পেপার স্টাডি করো, ঠিক আছে। এবং প্রত্যেক উইকলি একটা করে যে কোনো রাইটিং, যে কোনো রাইটিং যেটাই হোক না কেন সেটা লেখার চেষ্টা করো, দুটোর ক্ষেত্রেই একটা করে রাইটিং এভরি উইক। বেশি দরকার নেই, কারণ মেইনস এখন বহু দেরি, প্রিলিমসই হয়নি, নোটিফিকেশনই বেরোয়নি, বাট এখন থেকে একটা করে কিন্তু রাইটিং লেখা স্টার্ট করো, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রেও সেম প্রযোজ্য, বেঙ্গলি ক্ষেত্রে যে কোনো রাইটিং, ওয়েদার ইট ইজ প্রেসি, এই উইকে প্রেসি লিখলে পরের উইকে একটা রিপোর্ট, যাতে তোমার জিনিসটা নলেজে থাকে। আরেকটা মেজর প্রবলেম আমাদের কি হয়, যেটা আমি তোমাদের বলতে পারি, বেঙ্গলি যেহেতু আমরা খুব একটা লিখি না, তার কারণ এখন ম্যাক্সিমাম এক্সাম গুলো হচ্ছে ইংলিশ ওরিয়েন্টেড, মানে রিটেন কিছু নেই, CGL রিটেন কিছু নেই। যারা SSC, রেল, ব্যাংকিং বিভিন্ন জায়গায় প্রিপারেশন নিচ্ছ, আমরা মূলত রিটেন কিন্তু কোনো কিছুর মধ্যে যাই না, ঠিক আছে। ব্যাংকিং এর কিছু কিছু ব্যাংকিং এক্সামে আমার এসে লিখতে হয়, সেটা সম্পূর্ণ কিন্তু টাইপের উপরে, সেটা কিন্তু হাতে লেখা নয়, পেন পেপার মুডে না। তো সে কারণে বেঙ্গলিটাই কিন্তু আমাদের বেশি নজর দিতে হবে, নাহলে কিন্তু স্পিড কমে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, যেটা আমরা কিন্তু মিসলেনিয়াস মেইনসে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি। তারা মেইনসে গিয়ে যেহেতু এবার একটু লেন্দি পেপার এসেছিল বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতেই, বেঙ্গলিতে কিন্তু অনেকের স্পিড অনেকটাই কমে গেছে, বিকজ বেঙ্গলি স্পিডটা কিন্তু আমাদের যদি তথাকথিত প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু তোলা সম্ভব নয়, যেটা ইংলিশে পসিবল।
এগুলো রেগুলার করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাকে এই পেপারটা এবং দুটো পেপার আছে, যেই দুটো পেপারে কিন্তু আমাকে আপার হ্যান্ড রাখতে হবে। এই জিএস 1 যেটার মধ্যে জিওগ্রাফি এবং হিস্ট্রি থাকে, এবং ম্যাথ পেপার, ম্যাথ এবং অবভিয়াসলি রিজনিং পেপার, এই দুটো পেপারে কিন্তু আমাকে আপার হ্যান্ড রাখতে হবে, রাখতেই হবে। কেন? এখানে কিন্তু ইজিলি 160 প্লাস পাওয়া পসিবল এই পেপারে, যদি আমরা 2023 প্যাটার্ন ফলো করি। এবং যদি ম্যাথসের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রেও কিন্তু 150 প্লাস পাওয়া পসিবল 2023 প্যাটার্ন। এই দুটো জায়গায় কিন্তু নাম্বারটা একটু কমে 110 প্লাস হয় বা 120 হয়, কিন্তু ইজিলি ডুয়েবল 100 প্লাস। এবার এখানে যেহেতু সায়েন্স পেপারটা বরাবরই একটুখানি চ্যালেঞ্জিং আসে, পলিটি এবং ইকোনমি পেপারে আমাদের একটুখানি যেহেতু মেমোরাইজেশন পাওয়ার বা অনেক ক্ষেত্রে অনেকের বিভিন্ন আর্টিকেল এবং তার যে সাব ক্লজ গুলো থাকে সেগুলো গুলিয়ে যায়, এইগুলো বাদ দিলে কিন্তু ম্যাথ পেপার এবং জিওগ্রাফি হিস্ট্রি পেপারে কিন্তু তোমাকে আপার হ্যান্ড রাখতেই হবে, ঠিক আছে? এই দুটো পেপারে রাখতেই হবে। তো বর্তমানে তুমি কি করবে এই দুটোর জন্য? হোয়াট ইউ আর গোনা ডু, ইউ স্টাডি দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি বলবো 2015 থেকে স্টার্ট করে 2023, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, এই যে 9 বছর আছে, 9 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে স্টাডি করো। 9 বছরে তুমি যদি এই পেপারে স্টাডি করো, 9 দুগুণে 1800টা কোশ্চেন পেয়ে যাবে, ম্যাথ পেপারও 1800টা কোশ্চেন পেয়ে যাবে, যেটা কিন্তু অনেকটাই। এবং এখান থেকে কিন্তু 70% রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। ডাব্লিউবিসিএস এর মেইনসে একটা মেজর জিনিস, যারা সিনসিয়ার প্রিপারেশন নাও তারা সকলেই জানো, যারা নতুন প্রিপারেশন নিচ্ছ জেনে রাখো, প্রি আইকিউ কিন্তু 60 থেকে 70% রিপিট হয়। এক্সাক্ট সেম কোশ্চেনও অলমোস্ট 20 থেকে 30% এক্সাক্ট সেম হুবহু কোশ্চেন রিপিট হয়। 60 থেকে 70% হয়তো একটু ঘুরিয়ে ফিরে সেম টপিকই রিপিট হয়, ঠিক আছে? তো এই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এভাবে প্রিপারেশন নাও। যদি কোনো রকম হেল্প লাগে অবশ্যই আমাদের নিচে আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে ফর্ম রয়েছে, হেল্প ফর্ম, সেটাও তোমরা ফিল আপ করতে পারো, অথবা তোমরা আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আশা করি ভিডিওটা ভালো লাগলো দেখে। যদি এই রিলেটেড আরো ভিডিও চাও অবশ্যই চ্যানেলে কমেন্ট বক্সে জানাও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।